নমস্কার বন্ধুরা, সকলকে উপরি পাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই দুর্ভিক্ষের বাজারে যেখানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির কোনো বিজ্ঞপ্তি নেই বা বিজ্ঞপ্তি বেরোলেও সেই পরীক্ষা 5-6 বছর পর হয়, আবার আরও 4 বছর পর তার রেজাল্ট বেরোয়, এইভাবে যখন একটা প্রজন্ম ধীরে ধীরে শেষই হয়ে যাচ্ছে, যারা চাকরি পরীক্ষা দিয়েও হয়তো আর চাকরি পাবে না, সেই দুর্ভিক্ষের বাজারে একটা সুখবর যে প্রাইমারি স্কুলের হেড টিচার রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। সেটা একটা বিশেষ জেলাতেই পাবলিশ হয়েছে এখনও পর্যন্ত, এবং সেই রিলেটেডই এই ভিডিওটি বানানো, যে আশা করা যায় যে ধীরে ধীরে এই মাসের মধ্যেই সমস্ত জেলাতেই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের এই নোটিশটি পাবলিশ হয়ে যাবে। তাই এই ভিডিওটিতে আমরা সমস্ত কিছু প্রধান শিক্ষক নিয়োগের যাবতীয় যা তথ্য সমস্ত কিছু আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখার অনুরোধ রইল। আমরা জানি যে সুদীর্ঘকাল অনেকটা সময় জুড়েই প্রাইমারি স্কুলগুলিতে ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলেই কোনো হেড টিচার কিন্তু নেই। শুধুমাত্র টিআইসি বা টিচার ইনচার্জ দিয়েই কাজ চালানো হচ্ছিল এতদিন ধরে। তার জন্য নানা রকম ঝামেলা, প্রচুর রকমের স্কুল সংক্রান্ত হোক বা অন্য কোনো দিকে প্রচুর ঝামেলা কিন্তু স্কুলের স্টাফ শিক্ষকদের কিন্তু সম্মুখীন হতে হয়েছে। এতদিন পর সরকার এবার নড়ে চড়ে বসেছে, বুঝতে পেরেছে যে না, এতগুলি স্কুলে প্রধান শিক্ষকের সিট ফাঁকা, তাই রিক্রুটমেন্ট করা এবার দরকার। আমরা সেই বিষয়ে আলোচনা করব, তাই সরাসরি চলে যাচ্ছি সেই নোটিশটিতেই। এই নোটিশটি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের প্রাইমারি স্কুল কাউন্সিলের নোটিশ, যেটা বিদ্যাসাগর ভবন, সিউড়ি, বীরভূম থেকে গত 2 ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে। চেয়ারম্যান সাহেব প্রকাশ করেছেন, ফ্রম দ্য চেয়ারম্যান বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, সিউড়ি, বীরভূম। কাদেরকে পাঠানো হয়েছে এটা? টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কেল বীরভূম। বীরভূমের সমস্ত এসআইকে এটা কিন্তু প্রেরণ করা হয়েছে। সাবজেক্টটা দেখুন ভালো করে, আর একটু বড় করি। সাবজেক্টে বলা আছে প্রিপারেশন অফ প্যানেল ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ হেড টিচার অফ প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের হেড টিচার প্রমোশন পেয়ে, এক্ষেত্রে তো আলাদা করে এসএসসির মতো পরীক্ষা দিয়ে তো আর হেড টিচার রিক্রুটমেন্ট হয় না, এখানে প্রমোশন বেসিসে হেড টিচার রিক্রুটমেন্ট হয়ে থাকে। তাহলে তার জন্য প্যানেলটা এসআইদেরকে রেডি করতে বলেছে। এবার আমরা নোটিশটা ভালো করে দেখে নেব, কোনো অসুবিধা হবে না, পরিষ্কার এখানে সমস্ত কিছু উল্লেখ করা আছে। আমি এক এক করে সমস্ত কিছুই বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে বলা আছে, ইন রেফারেন্স টু দ্য সাবজেক্ট মেনশন অ্যাবভ দ্য আন্ডারসাইন হ্যাজ টু রিকোয়েস্ট him her to prepare a panel of the eligible permanent primary school teachers in prescribed format on seniority basis for promotion to the post of head teacher of all primary school which are lying vacant as on 31st December 2021 under his her circle and send the same to this office by 28th February 2022 in duplicate। এখানে বলা আছে গত বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত, 2021-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যে সার্কেলের এসআই আছেন তাদেরকে সমস্ত স্কুলের, যে সকল স্কুলে হেড টিচারের পোস্ট ভ্যাকেন্ট আছে, সেই ওয়াইজ সিনিয়রিটি বেসিসে প্রমোশন দিয়ে হেড টিচার করার একটা প্যানেল কিন্তু তাদেরকে রেডি করতে হবে, এবং সেই লিস্টটি আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চেয়ারম্যান সাহেবকে সেন্ড করতে হবে, চেয়ারম্যানের অফিসে। ওকে, এটা কিন্তু মেন কথা। তাহলে এই প্যানেলটি তৈরি করা হবে সিনিয়রিটি বেসিসে, ঠিক আছে? ভালো করে এটা দেখে রাখুন। একটা প্রেসক্রাইব ফরম্যাট নিচে দেওয়া আছে, সেটা আমরা লাস্টে দেখে নিচ্ছি। সেই ফরম্যাটে এসআইদেরকে এটা রেডি করে তারপর চেয়ারম্যানের অফিসে কিন্তু এটা সেন্ড করতে হবে। সমস্ত এসআইকে নিজ নিজ সার্কেলে যে সমস্ত স্কুলের হেড টিচারের পোস্ট ফাঁকা আছে, সেই সমস্ত স্কুলের ভিত্তিতে সেই প্যানেলটা তৈরি করা হবে। অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু ডিসপ্লে দ্য ভ্যাকেন্সি লিস্ট ইন দ্য নোটিশ বোর্ড বিফোর প্রিপারেশন অফ এইচটি, হেড টিচার প্যানেল। হেড টিচার প্যানেল তৈরি করার আগে যে সমস্ত স্কুলে ভ্যাকেন্সি আছে সেই লিস্টটা কিন্তু এসআই অফিসের বাইরে যে নোটিশ বোর্ড থাকে সেখানে কিন্তু তাদের দেখাতে হবে, ডিসপ্লে করতে হবে। The SI of schools are requested to direct
those eligible teachers who are unwilling to accept the post of head teacher to submit their declaration before the concerned SI of schools regarding unwillingness to accept the post of head teacher before preparing the HT panel. যারা যারা এটার জন্য এলিজেবল সমস্ত টিচারেরই কিন্তু সিনিয়রিটি বেসিসে নাম মানে প্যানেলের নাম কিন্তু থাকবে। তার মধ্যেও যে সমস্ত টিচার এটা নিতে ইচ্ছুক নন মানে হেড টিচারের পোস্টটা নিতে ইচ্ছুক নন তাদের কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে যে না আমি এটা মানে হেড টিচার হতে ইচ্ছুক নই, সেই সংক্রান্ত একটা ডিক্লারেশন কিন্তু এসআইকে আপনাকে সাবমিট করতে হবে। এবার তারপর কিন্তু এই প্যানেলটা তৈরি করা হবে। The panel for the post of head teacher will remain valid for 1 year from the date of approval of the panel. প্যানেলটা অ্যাপ্রুভাল পাওয়ার পর 1 বছর এই প্যানেলটা কিন্তু ভ্যালিড থাকবে। He is again requested to follow the instructions strictly as mentioned below at the time of preparing the panel. এই প্যানেলটা তৈরি করার জন্য কিছু ইনস্ট্রাকশন কিন্তু আমাদের সমস্ত এসআইকেই দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলি এক এক করে আমরা এবার দেখে নেব। প্রথমে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে, সিনিয়রিটি অফ টিচার উইল বি ডিটারমাইন অন দ্য বেসিস অফ ফার্স্ট জয়েনিং ইন দিস ডিস্ট্রিক্ট। যে ডিস্ট্রিক্টে হেড টিচারের জন্য কোনো টিচার অ্যাপ্লাই করছে সেই ডিস্ট্রিক্টে কবে জয়েন করেছিলেন সেই বেসিসেই কিন্তু তিনি সিনিয়রিটিটা পাবেন। ইফ দ্য ডেট অফ জয়েনিং অফ সেভারাল টিচার্স আর আইডেন্টিক্যাল দেন ডেট অফ বার্থ ইজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন ফর ডিটারমাইনিং সিনিয়রিটি। যদি অনেকগুলি টিচারের একই দিনে জয়েনিং হয়ে থাকে তাহলে তখন সেক্ষেত্রে ডেট অফ বার্থ মানে যার ডেট অফ বার্থ আগে তাকে কিন্তু সিনিয়রিটি দেওয়া হবে। অ্যাট লিস্ট 5 years এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ অন 31st December 2021 উইল অনলি বি কনসিডার ফর এনলিস্টমেন্ট ইন দ্য হেড টিচার প্রমোশন প্যানেল। 5 বছরের এক্সপিরিয়েন্স 31শে ডিসেম্বর 2021 অনুযায়ী 5 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চাই এবং সিনিয়রিটিটা মানে বিচার করা হবে এই ডেটটাতে 31শে ডিসেম্বর 2021 অনুযায়ী, ঠিক আছে। অ্যাজ পার গেজেট নোটিফিকেশন অফ এনসিটি ডেটেড 25th August 2010 টিচার্স কোয়ালিফিকেশান শুড বি। এনসিটি যে গ্যাজেটটা পাস করেছিল টিচারদের যা কোয়ালিফিকেশান হওয়া দরকার সেই ওয়াইজ কিন্তু এই কোয়ালিফিকেশানগুলি থাকতে হবে। কি কি থাকতে হবে? সিনিয়র সেকেন্ডারি পাস করতে হবে মানে এইচএস পাস করতে হবে অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, অথবা সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে 45% মার্কস নিয়ে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি রেগুলেশন 2002। অথবা সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে 50% মার্কস নিয়ে এবং 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বিএলএড থাকলেও হবে, অথবা সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশনের উপরে 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন এবং এইচএসে 50% মার্কস থাকতে হবে। তাহলে এইগুলি এ অথবা এই যে এতে অনেকগুলি অর দেওয়া আছে এদের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। বি থেকে দেওয়া আছে এ টিচার উইথ ডিএড স্পেশাল এডুকেশন অর বিএড স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড হ্যাভিং কমপ্লিটেড a 6-month special program in elementary education by the NCT provided that primary school teachers appointed before সেপ্টেম্বরের 3 তারিখ 2001 সালের আগে যে সকল টিচাররা এই ডিএড করেছেন স্পেশাল এডুকেশনের ওপরে বা বিএড করেছেন স্পেশাল এডুকেশনের ওপরে তাদের কিন্তু এই 6 মাসের একটা ব্রিজ কোর্স কিন্তু করে থাকতে হবে, ঠিক আছে। মাস্ট হ্যাভ দ্য কোয়ালিফিকেশন অফ এমপি অর ইকুইভ্যালেন্ট উইথ 1 year জেবিটি সার্টিফিকেট অর পিটিটি সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দুটো পয়েন্ট আলাদা, যারা ডিএড অথবা বিএড করেছেন স্পেশাল এডুকেশনের উপর তাদের কিন্তু 6 মাসের ব্রিজ কোর্সটা থাকতে হবে এবং যে সকল প্রাইমারি টিচার আমরা 2001 সালের 3রা সেপ্টেম্বরের আগেই জয়েন করেছেন তাদের কিন্তু মাধ্যমিক কোয়ালিফিকেশন বা তার ইকুইভ্যালেন্ট এবং 1 বছরের জেবিটি সার্টিফিকেট অর পিটিটিআই সার্টিফিকেট থাকতে হবে। এ টিচার হ্যাভিং কোয়ালিফিকেশন অফ গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 2 years ডিএলএড, একটা টিচার যার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন তার কিন্তু যদি 2 বছরের ডিএলএড এই ডিগ্রিটা থাকে সেও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে।
টিচার্স হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড on or after a period of 3rd September 2001 and 31st December 2005 with madhyamik pass qualification or its equivalent and completed 1 or 2 year teachers training are also eligible for enlistment in HT panel। যে সকল টিচার 2001 সালের 3রা সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর 2005-এর মধ্যে মাধ্যমিক পাস নিয়ে ভর্তি হয়েছে, মানে চাকরি পেয়েছেন, এবং যাদের 1 বছর বা 2 বছরের টিচার্স ট্রেনিং কোর্স আছে, তারাও কিন্তু এই এইচটি প্যানেলে অন্তর্ভুক্ত হতে পারবেন। ঠিক আছে, তার মানে এই সমস্ত পয়েন্টগুলি এসআইদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, এবং যে সকল টিচার চাইছেন এইচটি মানে হেডমাস্টারের জন্য অ্যাপ্লাই করতে, তাদেরও কিন্তু এই কোয়ালিফিকেশনগুলি থাকতে হবে। তাই অবশ্যই কিন্তু এগুলি চেক করে নেবেন। এবার এই ফরম্যাটটাতে এই জিনিসটা কিন্তু চেয়ারম্যানকে পাঠাতে হবে। সিরিয়াল নাম্বার, কতগুলি টিচার আছে, নেম অফ দ্য টিচার, টিচারের নাম হবে, নেম অফ ওয়ার্কিং স্কুল, কোন স্কুলে কাজ করেন, ডেট অফ বার্থ কত তারিখে, ডেট অফ ফার্স্ট জয়নিং ইন দ্য ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে যে আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে ট্রান্সফার নিয়ে আসেন, তাহলে কিন্তু যে ডিস্ট্রিক্টে এসেছেন সেই ডিস্ট্রিক্ট কবে জয়েন করেছেন তার ভিত্তিতে আপনার মেজার হবে। একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান, আপনার একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং রিমার্কস, এটা এসআই দেবেন, তারপরে এটা পাঠাবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমস্ত বিষয়গুলি। তাহলে আশা করা যায় সমস্ত ডিস্ট্রিক্টেই এবার এক এক করে কিন্তু এই হেড টিচার রিক্রুটমেন্টের এই নোটিশটি পাবলিশ হবে। তাই যারা যারা হতে ইচ্ছুক তারা সমস্ত কাগজপত্র এখন থেকে রেডি করে রাখুন। অল দ্য বেস্ট। আসছি পরে ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।